এই যে ছোট হুজুর পাঞ্জাবি আর টুপি পরে সে খেলতেছে দিব্যা পুরা বাংলাদেশি বাচ্চাদের মতো লাগতেছে না আমি হানেস পুরা মলবি হয়ে গেছে হুজুর মামি আপনার হুজুর দেবন Patrick, you liked tomato bhatta? Yeah. And tingri bhatta too? Yeah. Good. Hi everyone, welcome to another vlog. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ যাচ্ছি বার্লিনে আমার মামার বাড়িতে। আর প্যাট্রিক একদম রেডি, মামা শ্বশুর বাড়ি যাবে বলে কথা, বাট আমার রেডি হতে একটু দেরি হচ্ছে। So look, she's so done after night shift. Not even visible. কয়েকদিন থেকে শরীরটা ভীষণ খারাপ, তার উপর নাইট শিফট চলতেছে। বাট স্টিল আমি আমার মামার বাড়ি যাইতে চাই। মামার বাড়ি মধুর হাড়ি, মামার বাড়ি মধুর হাড়ি। আর আমার খুব সুন্দর একটা মামি আছে, আমার বান্ধবী মামি। So I want to go there. And you want to have Johannes. হ্যাঁ, ইয়োহানেস যাবে হচ্ছে ওর ভাইয়ার বাড়িতে। ক্লান্তি ছেড়ে একদম রেডি হলাম আমি। আর আজ কিন্তু খুব সুন্দর একটা ড্রেস পরেছি আমি। এই ড্রেসটা আমি নিয়েছিলাম আমাদের বার্লিন ভিত্তিক একটা ফেসবুক পেজ ট্র্যাডিশনাল ভাইব বাই আনি, এই পেজটা দারুণ কালারফুল একটা ড্রেস, যেরকম পরে আরাম সেরকম কালারফুল এবং সামারের জন্য পারফেক্ট। একটু দেশীয় ভাইবও হলো, আবার একটু স্টাইলিশও হলো। ওঠো, এখন আমাদের যাওয়ার পালা। ওঠো আব্বা। গিফটের 13টা বাজায় ফেললো ইয়োহানেস, এটা নিয়ে ঝাঁকাঝাঁকি নাড়ানাড়ি করতে করতে। সাবধান আব্বা, প্যাকেটটাই তো তুমি নষ্ট করে ফেলছো। আর আমার ড্রেসটা আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেমনটা বলছিলাম, আমি এত ক্লান্ত নাইট শিফটের পর। আগেও আমি অনেক নাইট শিফট করেছি, বাট এই বছর আমি আসলে মানে এইবার আমার এত বেশি খারাপ লাগছে। বাট স্টিল ওই যে বললাম যে শখ, আমি অলওয়েজ হচ্ছে শখে শখে করি, কারণ আমরা তো সবাই ব্যস্ত এখানে। টার্মিন মেলানোটা খুব মুশকিল। সো যেহেতু মামা মামিও আজকে ফ্রি, ওনারাও সবাই ব্যস্ত থাকেন, এই জন্য আমি ভেবেছি যে হোক নাইট শিফট হলেও আমি নাইট শিফটের পরে মামা মামের বাসায় যাব। আমরা গাড়িতে করে সবার আগে আসলাম একটা দোকানে, যেখান থেকে আমরা ফুল কিনবো। তো প্যাট্রিক হচ্ছে ভেতরে ফুল কিনতে গেছে, আমি আর ইয়োহানেস ওয়েট করছি আমরা গাড়িতে। পাপা খুব সুন্দর করে বুকে বানাচ্ছে, দেখ। A bucket of flowers. Why a bucket of flowers? পাপা খুব সুন্দর করে বুকে বানাচ্ছে, দেখো। আমরা একসাথে বুকে কিনতে পারিনি, কারণ আজকে শনিবার, দোকানে হচ্ছে এটাই আছে। সো প্যাট্রিক সব সেপারেটলি কিনে নিয়েছে, এখন আমরা এটাকে বুকে বানাচ্ছি গাড়িতে বসে। দেখেন কি সুন্দর একটা বুকে হয়ে গেল, দারুণ সুন্দর। সো আমরা চলে আসছি, এখন আমরা গাড়ি পার্ক করলাম। লেটস গো। You need to help me, my hand is busy. আমার খুব ভালো লাগতেছে, এটা এত সুন্দর হয়েছে বুকেটা। আমার মনে হচ্ছে যে এটা আমরা কিনলেও এত সুন্দর হতো না। লুক না বেবি, ইটস ভেরি বিউটিফুল। খুব 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 সুন্দর হয়েছে ফুলটা আমরা বানালাম। And it will be more beautiful when the lilies come out. Yes. দেখতেই পাচ্ছেন আমার মামা মা কিন্তু অনেক ইয়াং। তো এই এত ইয়াং মানুষকে যদি নানু নানি বলা হয়, ব্যাপারটা ভালো লাগে না। তাই আমি ইহানকে বলেছি ওর ভাইয়া ভাবির বাসায়। আর আমার যে নাতি, সে আমাকে বলছে আপু, আর প্যাট্রিককে বলছে দুলা ভাই। বলে এটা ভাবি তোমার জন্য। ভাবি বলতে এত লজ্জা কিসের? যে ভাবি এটা তোমার জন্য, আর ভাইয়া ভাবি এটা তোমার জন্য। So, মামির বিশাল আয়োজন। Patrick, see how much mommy did. Yes, way too much. Way too much. Who can eat it? You
No. All for you. You are the jamai here. Okay, so it's all for me. Yeah, I think so. They invited just for you, not for me. তুমি আগে এমনি আসছো ওই যে আমি তো এমনি আসতাম এক্স্যাক্টলি। হানেস পুরা মলবি হয়ে গেছে। Ein Küsschen für হুজুর, মামি আপনার হুজুর দেবন। Willst du gar nicht mit essen? এত ব্যস্ততার পরেও মামি দারুণ আয়োজন করেছেন। চাইনিজ ভেজিটেবল, চিকেন রোস্ট, বিফ, কত ধরনের ভর্তা, কাবাব, চিংড়ি মাছ। উফ। Patrick, you liked tomato bhatta Ja. and চিংড়ি bhatta too? Ja. Good. Alles gut. আব্বা তোমার কেমন লাগছে রোস্ট? ভাবিকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ ফর কুকিং। Thank you for touching. টোটিং ওয়েলকাম প্রত্যেকটা খাবার ভীষণ মজার ছিল। আর মামির হাতের চিকেন রোস্ট তো প্যাট্রিক সেই 5-6 বছর থেকে সেই গল্প করে। তারপর মামি বানালো চা, এর আগে বানিয়ে রেখেছে পুডিং ডিজার্টের জন্য, সেটাও দারুণ মজার ছিল। অ্যান্ড দেন ইহান ওর মামুর সঙ্গে মানে আঙ্কেলের সঙ্গে খেলতে যাচ্ছে নিচের একটা পার্কে। Ja. হুজুর হয়ে গেছে ইয়োহানাস আজকে। এই যে ছোট হুজুর পাঞ্জাবি আর টুপি পরে সে খেলতেছে দিব্যা। পুরা বাংলাদেশি বাচ্চাদের মতো লাগতেছে না মামি? হ্যাঁ, মনে হচ্ছে যে বাংলাদেশের গ্রামের বাচ্চাগুলা মাদ্রাসায় পড়ে যে এরকম মনে হইতেছে। আমার লক্ষ্মী ছেলে আজকে সারা দিন সে পাঞ্জাবি এবং টুপি পরা ছিল। ঈদের দিন যদিও তাকে হাজারো রিকোয়েস্ট করে আমি টুপি পরাতে পারিনি, বাট আজকে সে শুরুর থেকে পরেছে আর খুলছে না। দারুণ লাগছে ওকে আমার দেখতে। আর মামি কিন্তু সঙ্গে অনেক খাবার দিয়ে দিল। বিশ্বাস করেন আমি এবং প্যাট্রিক আমরা এত খেয়েছি যে নড়তে পারছিলাম না। আমার তো লিটারেলি খাওয়ার পর মনে হচ্ছিল যে আমি প্রেগনেন্ট, এত ভারী লাগছিল। আমরা হলে এখন বাজে অলমোস্ট 10টা, আমরা মাত্র বেরোচ্ছি মামার বাড়ি থেকে। আমাদের এই ছিল আজকে ভ্লগ। খুব সুন্দর একটা সময় কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।